আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জিনিয়ার শিশুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিকান্দর তোমাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিওতে। যারা নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, তোমাদের ম্যাথের চৌর্মিতি নিয়ে একটা আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবা। একটা কঠিন অঙ্ক সহজ ভাষায় বোঝাবো। 16.1, সরি 16.2-এর 9, 16.2-এর 9 অঙ্কটা এত সহজ করে বোঝাবো, হয়তো অনেকে বলতে পারবা স্যার এটা তো বইয়ে অনেক বড় করা আছে। হ্যাঁ, বড় করা আছে, আমরা সহজ ভাষায় করাবো। এটা উদাহরণ 14তে আছে, অনেক বড়, 2 পৃষ্ঠা হবে উদাহরণ তোমাদের বইয়ে। 16.2-এর 9 নম্বর অঙ্কটা একটু করাবো আজকে। তো মনোযোগ সহকারে দেখলে আমরা মানে অন্য একটা সূত্র দিয়ে করব, যেটা তোমাদের বইয়ে নাই। আশা করি সহজে বুঝতে পারো। 16টা নবম দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ওখান থেকে একটা অঙ্ক আসবে। চলো তাহলে আমরা একটু আজকে অঙ্কটা একটু করে দিই। ক্লাস 9-10-এর চ্যাপ্টার 16.2। দেখো, এটা 9 নম্বর অঙ্ক। প্রশ্নটা একটু পরে দেখিও তোমরা। সামুদ্রিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 আর 26, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28। তাহলে আমাকে বলছে অপর কর্ণটি বের করতে। তাহলে এখন দেখো, আমরা সামুদ্রিক বাহুর দৈর্ঘ্য 30 আর 26, তাহলে 30 30 বিপরীত বাহুগুলো সমান হয় 26 হবে। সামনের দিকটা একটু এঁকে নিলাম। দেখো, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28, এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, ছোট কর্ণ। আর এটা হচ্ছে বড়। দেখো, এটা হচ্ছে অনেক সহজে চল আছে না এটা। দেখো, এখন এটা আগে দেখবো। আচ্ছা, এটা আগে কি হয়ে গেছে? বড় না? তাহলে এই অপর বাহু অপর কর্ণ মানে কি, বড় কর্ণের দৈর্ঘ্যটা বা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আমাদের এটা দেওয়া আছে কত? 28। আচ্ছা, এখন এটা যখন এদিকে আঁকছি, 28 এর অর্ধেক হয়ে গেছে, এখানে 14 হয়ে গেছে, এখানে 14, মানে এখানে একটা আমরা ও দিই। ও সমান 14, সিও সমান 14 হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এটা পুরোটার মান হচ্ছে 28। 28 কে যখন এটা গিয়ে যখন সমান সমদ্বিখণ্ডিত করছে, তখন এ ওর মান 14, সি ওর মান 14। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমার লাগবে যে কি, এই বিডির মান, অপর কর্ণের দৈর্ঘ্য। এখন বিডির মান আমরা জানি না, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা একটা সহজ সূত্র দিয়ে করব। চলো দেখি। আমরা এ বি কে এখন দুই ভাগ করবো। দেখো, এ ও সিও, এ ও সিও সমান 28 কে 2 দিয়ে ভাগ করলে তো 14। তাহলে এটার মান 14, এটার মান 14, আর এটার মান 30। আমরা আগে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে? আমরা জানি অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে, এটা একটু ভালো করে একটু খেয়াল করবা। দৈর্ঘ্য প্রস্থ স্কোয়ার, প্রস্থ আমি এটা সূত্রটা লিখে নাই, একটু জায়গাটা। এটা হচ্ছে প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার বা ভূমি স্কোয়ার যাই বলো, ইকুয়াল 2 ইন্টু কর্ণ দুটা, এখান থেকে এখানে কর্ণের এটার অর্ধেক হচ্ছে এটা, বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। তাহলে কি, কর্ণ দুটার অর্ধেকের বর্গকে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু বিও স্কোয়ার, এখানে যাবে আবার সি স্কোয়ার। এই সূত্রটা 2-3 বার করে লিখবা। আশা করি এটা লিখতে পারলে অঙ্ক শেষ। এসে লিখতে পারলে অঙ্ক শেষ, শুধু এটা একটু করবা ভালো করে। আচ্ছা, এবার আসি তাহলে এ বির মান কত হয় আমাদের একটু খেয়াল করি আমরা। এ বির মান হচ্ছে 26 স্কোয়ার, বিসির মান কত হয় 30 স্কোয়ার, টু বিও স্কোয়ার মান কত হয় 9, বিও স্কোয়ার মান আছে 9, তাহলে এটা রেখে দিলাম প্লাস সিও, সিও এর মান কত হয় 14। তাহলে স্কোয়ার লিখছি স্কোয়ার, 26 গুণ 26 এটা হয়, 30 গুণ 30 এটা আছে 2, এটা লিখলাম 14 গুণ 14 এটা আছে, এটা যোগ করলাম, এটা আসলো 2 দিয়ে এটা গুণ বোঝাই, 2টা এখানে ভাগ হবে। তারপর এটা আমরা লিখলাম 2 দিয়ে ভাগ করলে হতে হয় 788। এই সমানের এই পাশে একটা সংখ্যা আছে, সংখ্যাটা এই পাশে নিয়ে আসবো, এটা প্লাসটা এই পাশে মাইনাস সমান বি স্কোয়ার। এটা থেকে এটা গেলে কত হয় 592 বি স্কোয়ার। স্কোয়ার এটা এখানে রুট হবে, বর্গমূল করব। বিও স্কোয়ার এখানে রুট আছে, এটার বর্গমূল হচ্ছে 36, বিও সরি এখানে হচ্ছে 24.33, এটা বর্গমূল হচ্ছে 24.33। তারপর বিও, তাহলে বিও এর মান কত 24.33। আচ্ছা, এখন বিও এর মান কত হয় 24.33। তাহলে বিও এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে সিওর মান কত 14, তাহলে এখানে 14, তাহলে এটা 14 হলে এটা 14, তাহলে এটা যদি বিওর আমরা লাগবে যে বিডির মান, তাহলে বিওর মান যদি 24.33 হয়, তাহলে এটাও 24.33 না? তাহলে আমরা যোগ করি 24.33
কত হয়? 48.66। ঠিক আছে, না হলে আমরা 24 দশমিক অসামুদ্রিক অপরকর্ণ বিডি সমান 24.33 কে 2 দিয়ে গুণ করলো একই কথা। 14 যোগ 14 28, আবার 14 কে 2 দিয়ে গুণ করলো 28। আশা করি বুঝতে পারছো। এই সূত্র দিয়ে করবা। আমরা 16 অধ্যায়ের যেগুলো বড় বড় অঙ্ক আছে সেগুলো আমরা এভাবে শর্টকাটে করবো। আশা করি তোমরা পাশে থাকবা, আমাদের সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের আর বেলার জন্য কি করবা। সরি, আসলে একটু অসুস্থ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবা। ভালো থাকিবা।